নজর রাখবো পরবর্তী সংবাদে। ৫ দফা দাবি সনদ নিয়ে আজ বিক্ষোভ প্রদর্শন এবং বিক্ষোভ মিছিল সিপিআইএম এর কার্যত আজ শহরের রাজপথে এই বিক্ষোভ মিছিল তারা করলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বব্যাপী অবনতি এবং মহিলাদের বিরুদ্ধে বীভৎস অপরাধ, বন্যার্তদের সাহায্যের প্রশ্নে অমানবিক অবহেলা, ব্যাপক দুর্নীতি, মূল্য বৃদ্ধি এবং বেকার সমস্যা সহ ৫ দফা দাবি সনদ সিপিএম এর ডাকে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল সংঘটিত হয়েছে এবং উপস্থিত ছিলেন আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যান্য নেতৃত্বরা। কি বলছেন তারা শুনুন। প্রায় 25 দিন পর যখন কথা বলছি, যে মণ্ডপে কালী মূর্তি নষ্ট হয়েছে বলছিল, সেখানে যারা ভিড় করেছে তাদের জিজ্ঞেস করলাম যে এই মণ্ডপটা কত বছরের, বলে আমরা তো জন্মের পর থেকে দেখছি যে মুসলিম ছেলে, কারুর বয়স 25, কারুর বয়স 27, কারুর বয়স 30, কারুর বয়স 35, বলে আমরা তো দেখছি জন্মের পর থেকে। এই পূজার বছর একবার হয়, চাঁদা আমরা দেই। এই গ্রামে মুসলমানদের সংখ্যায় বেশি, দুর্গাপূজা হয়। এই বছর হবে কিনা জানি না। দুর্গাপূজার চাঁদা 70 থেকে 80 আমরা যারা অহিন্দু আমরাই চাঁদা দিই, এবং এই পূজা সুসংগঠিত করার ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে বাইরে থেকে আমরা সহযোগিতা করি। হঠাৎ করে দেখা গেল মূর্তির গলা ভাঙা, তাকে বিক্রি করে সেদিন বিকাল থেকে রাত 10টা-12টা পর্যন্ত একের পর এক সংগঠিত ভাবে বাছাই করে এলাকা পাড়া চিহ্নিত করে মুসলিম বাড়িগুলি সেখানে লুটতরাজ চলল, পুড়িয়ে দিল, মাথা ফাটালো। আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য। তবে মার্জনা করবেন, আজকে এই সভায় এবং মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যান্য নেতৃত্বরা। কার্যত তারা আজ বিক্ষোভ ৫ দফা দাবি সনদ তুলে ধরে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন। একই সঙ্গে আজ প্যারাডাইস চৌমুহনীতে তাদের সভা অনুষ্ঠিত হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।